নমস্কার, আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর। দীপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো মাংসের স্বাদকেও হাড় বানিয়ে দেওয়ার মতন এঁচোড়ের কালিয়া। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য আমার এঁচোড় লাগবে, তার জন্য আমি বাগানে এসেছি, একটা কাঁচি বেঁধে নিয়েছি লাঠিতে। প্রথমে এঁচোড়টা আমি কেটে নেব। এই যে দেখুন কত সুন্দর এঁচড় হয়ে আছে। এটা একটু ছোট, এখন এটা কাটা যাবে না, এটা কদিন পরে কাটবো। ওই যে উপরে যেটা আছে সেটা আমি কেটে নেবো। এই যে দেখুন এঁচড়টা বেশি ছোটও না বড়ও না, বেশ ঠিকঠাক মতন সাইজের। এটা আমার হয়ে যাবে। চলুন এবার চলে যাবো রান্নাঘরে। এই যে এঁচড়টা আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার এঁচড়টা সুন্দর করে কেটে নেব। যারা এঁচড় কাটতে জানেন না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতে যেরকম একটুখানি সর্ষের তেল আমি লাগিয়ে নেব, যাতে এঁচড়ের কষটা হাতে না লাগে। আর যেটা দিয়ে কাটবেন, চাকু বা বটি যেটা দিয়ে, সেটার গায়েও এরকম করে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নেবেন। তাহলে আর এটা আঠা যে থাকে, আঠাটা উঠতে অসুবিধা হবে না, হাতেও লেগে যাবে না। ভালো করে হাতে এরকম করে লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন এঁচড়ের কিরকম কষ ঝরছে। এখানে আমি একটা গামলায় জল নিয়ে নিয়েছি। এঁচড়গুলো কাটার সাথে সাথে জলে দিয়ে দিতে হবে। এই যে পেছনে যে কাটা কাটা যে থাকে, এগুলো এই যে বটি দিয়ে সব ফেলে দিচ্ছি। মাঝখানের এই অংশটাও ফেলে দিতে হয়। খুব বেশি ছোট বা খুব বড় করব না আমি আজকে। এটাকে যে এরকম সাইজটাকে মোটামুটি 2 পিস মতন করে নেব, 2 বা 3 পিস। দেখুন এঁচড়ের এই ছোট্ট ছোট্ট বীজগুলো হয়েছে, এগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন টুকরো করে নেবেন। দেখুন হাতে তেল লাগিয়েছিলাম, সেজন্য একটু আঠা লাগেনি। এভাবে আমি সব এঁচড়টা কেটে নেব জল থেকে। আর একবার একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে এটা দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ মতন লবণ। দিয়ে এটা ভালো করে এইভাবে ঝাঁকিয়ে মিশিয়ে দেবো। আপনারা যদি এঁচড়ে আলু পছন্দ না করেন তাহলে দেবেন না। আমি আজকে এই যে এঁচড়ের সাইজে করে এই যে আলু কেটে নিয়েছি, এই আলুতেও আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এঁচড়টা সর্ষের তেলে রান্না করলেই বেশি স্বাদ লাগে। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেব। এবার আলু ভাজার এই যে তেল আছে, এই তেলেই নুন হলুদ মাখিয়ে রাখা এঁচড়গুলো অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। এগুলো আমি এইরকম করে ভেজে নিয়েছি, বেশি ভাজার দরকার নেই। মোটামুটি 1 মিনিট করে 5-7টা দিয়ে এরকম ভেজে নিলেই হবে। এই যে এবার এগুলো সব তুলে নিচ্ছি। আবারও এখান থেকে আমি অল্প কিছু নিয়ে দিয়ে দেবো।
এঁচড়গুলো ভাজতে কিছুক্ষণ সময় লাগবে, এগুলো ভাজা হোক আস্তে আস্তে। ততক্ষণ আপনারা দেখে নিন এই এঁচড়ের রেসিপিতে কী কী মশলা লাগছে। মশলার মধ্যে আমি এখানে নিয়েছি টুকরো করে নেওয়া যে পেঁয়াজ, আর এখানে আদা রসুন নিয়েছি সম পরিমাণ, একটা বড় সাইজের একটা টমেটো নিয়েছি, আর এখানে আমি গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে নিয়েছি, আর এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি। সব কিছুকে বেটে নেব। এই যে পেঁয়াজটাও বেটে নিয়েছি, টমেটোও সুন্দর করে বেটে নিয়েছি, এখানে আদা রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি, আর এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা সেটাও বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন বা শিলনোড়ায় বেটে নিতে পারেন। আর এখানে আমি যে গোটা গরম মশলাটা নিয়েছিলাম সেটা এবার ভালো করে আমি বেটে নেব। সামান্য একটুখানি জল দিয়ে গোটা গরম মশলাটা বেটে নেব। সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি, গরম মশলাটাও বেটে নিয়েছি। এদিকে আমার এঁচড়গুলো সব ভাজা হয়ে গেছে, এবার এগুলো সব আমি তুলে নেব। ভেজে তুলে রেখেছি, কড়াইতে আবারও দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলে প্রথমে এখানে আমি একটা এলাচ ফাটিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য একটুখানি চিনি, এটা ফোড়নে দিয়ে দেবো। প্রথমেই তেলে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এরকম লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে আদা রসুনটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আস্তে আস্তে কষতে থাকবো। এই সময় এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এঁচড়টা ভাজার সময় লবণ দিয়েছিলাম। আর দিয়ে দেবো হলুদ। নুন হলুদটা দিয়েও মশলাটাকে ভালো করে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে এই যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা, এটা দিয়ে দেবো। এই যে লঙ্কা আর জিরে ধনে বেটেছিলাম সেই বাটি ধোয়া জল একটুখানি আমি দিয়ে দেবো চারিদিকে। দিয়ে মশলাটা ভালো করে কষবো। এই সময় টমেটো বাটাটাও দিয়ে দেবো। ভালো করে কষে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হোক ততক্ষণ আমি এই যে একটা টক দইয়ের প্যাকেট নিয়েছি, এখান থেকে সামান্য একটুখানি টক দই একটা বাটিতে আমি একটু নামিয়ে নেব। বেশি না, 2 চামচ মতন হলেই হবে। এতে সামান্য একটুখানি জল দেব, দিয়ে এটা একটু ভালো করে ফেটিয়ে নেব। দইটা একটু ফেটিয়ে নিলাম, এবার এই কষানো মশলার মধ্যে দইটা দিয়ে দেবো। গরম মশলাটা বেটে রেখেছিলাম, গরম মশলার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে সেটা একটু গুলে নিলাম। এটাও এবার এই যে কষানো মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার থেকে সব কিছু কাঁচা গন্ধটা চলে গেছে, তার মানে মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আগের থেকে যে এঁচড়গুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে এঁচড়টা এরকম একটু ভালো মতন কষে হলে এর মধ্যে আগের থেকে এই যে ভেজে রেখেছিলাম আলুগুলোর মধ্যে এবার দিয়ে দেবো। এঁচড়ের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। দেওয়ার পরে
এটাকে সামান্য কিছুক্ষণের জন্য একটু ঢেকে রান্না করে নেব। ঢাকনাটা তুলে দেখব। এঁচড়ের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এটা একদম রেডি। এবার এটা নামিয়ে নেব। আপনারা যদি চান তাহলে এই সময় সামান্য একটুখানি ঘি বা গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি আজকে কিছুই দিচ্ছি না। এর গন্ধটা দারুণ বেরিয়েছে, কিছু দেওয়ার কোনো দরকার নেই। এবার এটা নামিয়ে নেব। তাহলে দেখলেন কত সহজেই আমি এই এঁচড়ের কালিয়াটা তৈরি করে নিলাম। এটা ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খান না কেন দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে এইভাবে একবার এঁচড় ভেজে নিয়ে এঁচড়ের কালিয়া তৈরি করবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছে। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।